হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি থানাল বলে একটা তামিল ফিল্ম নিয়ে, যার মধ্যে আথার্বা বলে যে হিরোটা আছে সে রয়েছে আর কি। তো এটা বিগ বাজেট তামিল মুভি নয়, মিড বাজেটেরই ছবি এবং রিলিজ করেছিল কদিন আগে। তো ফাইনালি প্রাইমে চলে এসছে। তো ছবিটা কিরকম হলো দেখুন। ছবিটার যে আইডিয়াটা, ডার্ক নাইট রাইজেস আপনারা যদি ক্রিস্টোফার নোলানের দেখে থাকেন, আমি এটা ট্রেলার রিভিউ করেছিলাম, রিয়াকশন দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম ওখানে দেখবেন একটা সাবপ্লট আছে যে গর্ডন পালিয়ে আসে, বাট পুরো পুলিশ ডিপার্টমেন্টটাকে ওরা আন্ডারগ্রাউন্ড টানেলে মানে সিওয়েজ সিস্টেমের মধ্যে ফাঁসিয়ে দেয়। বেন যে ভিলেন ছিল সে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে আটকে দেয়। তো গথম সিটির মধ্যে কোনো পুলিশ নেই, ল অ্যান্ড অর্ডার পুরো কেওস হয়ে গেছে। এবং তারপরে তো যা হচ্ছে ওটা দেখবেন সিনেমার প্রথম দিকেই আর কি হয়, এবং গর্ডন আলটিমেটলি পালিয়ে যায় আর কি। তো বেনের ওটা প্ল্যান ছিল, তো ওই এলিমেন্টটাকে ইউজ করেছে এখানে, ঠিক আছে। ওটা ট্রেলার থেকে ক্লিয়ার হয়ে গেছিল, ছবির মধ্যে ওটা আছে। এবার গল্পটা একটা রাতের, মানে একটা ক্যাদির ইন্সপিরেশনও আছে, তার সাথে যেটা বললাম ডার্ক নাইট রাইজেসের ব্যাপারটাও হচ্ছে। তো একটা নিউলি অ্যাপয়েন্টেড কনস্টেবল যেটা আথার্বা প্লে করছে, তাকে একটা মানে রাউন্ড আপে পাঠিয়েছে এবং সেখান থেকে সে একটা মানে একটা স্লাম এরিয়াতে পৌঁছাচ্ছে। একটা লোকের ওপর সন্দেহ হচ্ছে, তাকে চেস করতে করতে একটা স্লাম এরিয়াতে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে সিরিজ অফ ইভেন্টস হতে শুরু করছে। এবার ছবির যে এই যে ব্যাপারটা না, যে ধরুন পুরো পুলিশ ডিপার্টমেন্ট আটকে গেছে, তো একটা রাত্রির জন্য পুরো শহরের মধ্যে পুলিশ নেই এবং গুন্ডারা যা খুশি তাই করছে, সেটার মধ্যে হিরো ফেসে গেছে। হিরোকে কিছু একটা করতে হবে, ওদেরকে বার করতে হবে। এইভাবে যদি করতো ওরা, জিনিসটা বেটার হতো। এই যে ডার্ক নাইট রাইজেসের যে প্লট পয়েন্টটা, দিস শুড হ্যাভ কাম এট দ্য ফার্স্ট মানে বিগিনিং অফ দ্য ফিল্ম, বাট এটা ছবিতে জাস্ট 1 মিনিটের জন্য আছে, তাও ক্লাইম্যাক্সের দিকে, ঠিক আছে। বাকি প্রথম দিকটাতে যে জিনিসপত্রগুলো দেখায় সেগুলো ইন্টারেস্টিং অন পেপার, বাট এক্সিকিউশন খুব একটা ভালো নয়, ঠিক আছে। এই যে বস্তিটার মধ্যে পৌঁছাচ্ছে, সেখানে একটা ভুলভুলাইয়ার মতো জায়গা, কিছুতেই ওরা বেরোতে পারছে না, আটকে পড়েছে। এই জিনিসগুলো যেভাবে দেখানো উচিত ছিল, মানে আইডিয়া লেভেলে ভালো, কিন্তু জিনিসটা না মানে ঠিক মানে এক্সিকিউশনে ভালো লাগছে না। মানে কেন ওরা বেরোতে পারছে না? ওই স্লামটা এতটা বড় নয়, মানে সেটটা যেটা লাগিয়েছে ছোট করে লাগিয়েছে, যেহেতু বললাম যে বাজেট কম আছে। তো তাই জন্য কি হচ্ছে, ওই যে আইডিয়াসগুলো সেটা ঠিক ভিজুয়ালি আমাদেরকে মানে করাতে পারছে না, কনভিন্স করতে পারছে না। তারপরে এখানে যে হিরোর একটা ব্যাক স্টোরি দেওয়া হয়েছে প্রথম দিকে, সেটা প্রয়োজনীয়তা ছিল না, ঠিক আছে। সেটা জাস্ট ডায়লগের থ্রু দিয়ে ওই ইনফরমেশনটা দিলেই হতো আর কি, ঠিক আছে। তো ওখানে যে প্রেম কমেডি বন্ধু এগুলো যে দেখিয়েছে, ওগুলো আননেসেসারি। ওগুলো কমার্শিয়াল এলিমেন্টের জন্য গান ফান ওগুলো করেছে, ওগুলো একটা ওয়ার্ক করছে না, খুব বাজে। কমেডি দিলে প্রবলেম নেই, কিন্তু সেটা ওয়ার্ক করতে হবে, সেটা করেনি। তারপরে এখানে ভিলেনের একটা ব্যাক স্টোরি দিয়েছে, সেটাও কেওটিক। ভিলেনটা কেন যে করছে, পুরো জিনিসপত্রগুলো ক্লিয়ার নয়। এক হচ্ছে যাতে ওকে ফিজিক্যাল স্ট্রেংথ দিতে পারে, তাই জন্য ওকে একটা আর্মি ব্যাকগ্রাউন্ড দিয়েছে ভিলেনকে। তারপরে আবার দেখাচ্ছে ও চাষি ছিল। তারপরে আবার সেখান থেকে একটা তৃতীয় একটা অদ্ভুত একটা সাবপ্লট চলে এসছে ব্যাংকের ব্যাপারে, মানে অদ্ভুত। ওটা পুরো কেওটিক, ভিলেনের ব্যাক স্টোরি, ওর মোটিভেশন, ওগুলো পুরো কেওটিক, মানে একটা সিঙ্গেল কিছু নেই, মানে জিনিসটা মানে পুরো ভেগ টাইপের। তারপরে হিরো ভিলেনের মধ্যে আবার একটা কানেকশনও রয়েছে, সেইটা কেন করতে গেছে ওটা কোনো সেন্স হচ্ছে না। র্যান্ডামলি ভিলেনের একটা প্ল্যান ছিল, হিরো ওখানে হঠাৎ করে এসে পৌঁছেছে, ওর ওখানে থাকার কথা ছিল না, রিলাক্টেন্ট হিরো আউট অফ সিচুয়েশন পৌঁছে গেছে। এবার সেখানে সে কি করবার চেষ্টা করছে, সে একটা আন্ডারডগ। সেটা হলে বেটার হতো, যেটা ক্যাদির ক্ষেত্রে ছিল, বা এই ধরনের ছবির ক্ষেত্রে এটাই ওয়ার্ক করে, এটাই ফরম্যাট, এটা বিদেশ থেকে এসছে। তো ধরুন কন এয়ারের মতো ছবি নিকোলাস কেজের, সেখানেও তাই, যে নিকোলাস কেজ ওটার মধ্যে অ্যাকচুয়ালি তো পড়তে চায় না, বাট সিচুয়েশনে পড়ে গেছে তাই জন্য করছে। তো সেই ব্যাপারটা হলে বেটার হতো। বেকার যে কানেকশনটা হিরো ভিলেনের মধ্যে দেখাতে গেছে, তার জন্য হিরোইনটাকে আনছে, ওগুলো পুরো কেওটিক। মানে আছে ওই প্লট পয়েন্টগুলো, বাট আপনার মনে হচ্ছে যেন ঘেটে দিচ্ছে পুরো গল্প বলার যে ধরনটাকে, সেটাকে ঘেটে দিচ্ছে। তো আইডিয়া লেভেলে যতটা ভালো ছিল, স্ক্রিন প্লে লেভেলে সেটা ভালো হয়নি, বা পুরো এক্সিকিউশনটাও ভালো হয়নি। এবং অ্যাকশন ইত্যাদি যা আসছে সেগুলো খুব বেসিক, মানে এমনি জাস্ট মারামারি করছে, করছে, মানে ওই ভুলভুলাইয়াটাকে ইউজ করে যে খুব ইন্টারেস্টিং কিছু হচ্ছে জিনিসপত্র, সেটাও নয়, ঠিক আছে। বা ওই আন্ডারগ্রাউন্ড টানেলটাকে ইউজ করেও যে খুব ইন্টারেস্টিং কিছু হচ্ছে, সেটাও নয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে না, এই ধরনের ওয়ান নাইট ফিল্মের ক্ষেত্রে দেখবেন আর্জেন্সিটা খুব ইম্পর্টেন্ট, যে আপনাকে একটা টেনশন কন্টিনিউয়াসলি, যে একটা মানে টিকিং টাইম বম, ওই রকম একটা ব্যাপার, একটা ফিল আপনাকে দিতে হবে। এজ অফ দ্য সিট একটা এক্সপিরিয়েন্স, যে এবার কি হবে, ধরা পড়ে যাবে, কি হবে, বেঁচে বেরোতে পারবে কিনা। এই যে আর্জেন্সিটা, সেন্স অফ আর্জেন্সি, সেটা ডিরেক্টর তৈরি করতে পারেন। ডেবিউ ডিরেক্টর প্রথম কাজ করেছেন, চেষ্টা করেছেন একটা লোকেশ কানাগরাজের মতো ছবি বানাবার, রাত্রিরে হচ্ছে পুরো শুটিং, ঠিক আছে, পুলিশ গ্যাংস্টার ইত্যাদি, তার সাথে একটা ডার্ক নাইটের মতো কম্বিনেশন। ক্রিস্টোফার নোলানের থেকে নিজের লোকেশ কানাগরাজ খুব ইন্সপায়ার্ড ডার্ক নাইট ট্রিলজি থেকে, তো সেখান থেকে একটা এলিমেন্ট নিয়েছে, সেই এলিমেন্টসগুলো নিয়েছে, ঠিক আছে। কিন্তু সেটাকে যে একটা প্রপার স্ক্রিন প্লে তৈরি করে এবং এক্সিকিউশনের দিক থেকে করে যে পুরো জিনিসটাকে বার করবো, সেটা করতে পারেনি আর কি আলটিমেটলি। তো আমার ছবিটা অতটা জমেনি আর কি, সত্যি বলছি জমেনি। সেরকম ইন্টারেস্টিং কিছু অ্যাকশনও নেই, যে ইনোভেটিভ কিছু অ্যাকশন থাকবে বা স্ক্রিন প্লেটা যে প্রচন্ড এঙ্গেজিং হবে, সেটা নয়। তো
তো আপনি যদি এই ধরনের ছবি আগে দেখে ফেলেছেন তাহলে আপনার খুব একটা ভালো লাগবে না, জমবে না একবারে ছবিটা। আর যদি একেবারেই নতুন নতুন এক্সপোজার, আপনি নতুন সিনেমা দেখা শুরু করেছেন, তাহলে হয়তো আপনি এই ছবিটা দেখলেও আপনাকে ইমপ্রেস করতে পারে আর কি, যে হ্যাঁ ঠিক আছে ওয়ান টাইম ওয়াচ। তো এটাই বলা ছিল, মানে আমি এক্সপেকটেশন রেখেছিলাম, ট্রেলারটা দেখে আমার ইমপ্রেসিভ লেগেছিল, বাট সিনেমাটা আমার খুব একটা জমেনি আর কি। তো এটাই বলার ছিল। আপনারা যদি দেখেছেন থানাল, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।